আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিংবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবে। তো এই সার্টিফিকেটের কাজ কি? এই সার্টিফিকেটের মাধ্যমে দেখা হয় যে আমাদের নামে কোনো রকম মামলা বা কোনো রকম ক্রাইম রয়েছে কিনা। এই সমস্ত কাজের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেমন আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির ক্ষেত্রে হোক, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার সময় কাজে। চলুন আজকের ভিডিওতে দেখে নিচ্ছি কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন। আর আপনি যদি ভিডিওতে লাইক করে না থাকেন, ভিডিওটি লাইক করে দিন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদন করার লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি আপনার ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি তো অফিসিয়াল হোম পেজে আসার পর আমরা দেখে নেবো এই যে আছে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করছি তাই নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেব। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট করার জন্য আবেদন করতে যাচ্ছেন তার আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। অবশ্যই এই কাজটি করার জন্য কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে যে বক্সটি রয়েছে বক্সে আপনি টিক মার্ক করবেন। তারপর রয়েছে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। তো আমাদের নিচে রয়েছে এন্টার ওটিপি, এখানে ওটিপিটা দিয়ে দেব। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ইউর প্রোফাইল ভেরিফিকেশন সাকসেসফুল। আমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে, ওকেতে ক্লিক করব। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই আমাদের আধার কার্ড অনুযায়ী নাম, তার পাশাপাশি ফটো, এর পাশে আমাদের ঠিকানা, এভরিথিং বিষয়গুলি কিন্তু চলে আসবে। তবে আপনি এখানে আপনার জিমেল আইডিটি উল্লেখ করে দিবে। যদি আপনি বিয়ে করে থাকেন, স্বামী বা স্ত্রীর নাম এখানে উল্লেখ করে দিবেন। তারপর দেখতেই পাচ্ছেন আপনাদের আধার কার্ডের স্থায়ী ঠিকানা চলে আসবে। তো আপনারা একবার মিলিয়ে নেবেন। আপনারা কিন্তু এটা পরিবর্তন করতে পারবে না, কিন্তু আপনি আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে উপরে যে আধার কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানা শো হচ্ছে, এই ঠিকানায় আমরা কতদিন থেকে কতদিন পর্যন্ত বসবাস করেছি। এখানে লাস্ট 2021 রয়েছে, তাই 2021 করব। আপনি যদি 2021-এর আগেও বসবাস করেন তবুও আপনাকে 2021 করতে হবে। এখান থেকে যে কোনো একটা মাস সিলেক্ট করব। এখানে 2021 পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমাদের যেহেতু স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই রয়েছে, তাই এই বক্সে আমি টিক মার্ক করলাম। যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে আপনি আনটিক করে ফিল আপ করে নেবেন। তো এখানে আপনার নিকটবর্তী বর্তমান ঠিকানা কি রয়েছে তা উল্লেখ করে দিবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে আপনার বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট ও পুলিশ স্টেশন উল্লেখ করতে হবে। তারপর সেই বর্তমান ঠিকানার পোস্ট অফিস, কোন গ্রামে বসবাস করে, পিন কোড, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম বসাতে হবে। হাউস নম্বর ও ল্যান্ডমার্ক না দিতেও পারেন, এতে কোনো সমস্যা করবে না, এতে স্টার মার্ক দেওয়া নেই। তারপর দেখতেই পাচ্ছেন নিচে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। এখন বলা হয়েছে আপনি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানায় বসবাস করেন, এই ঠিকানার কোন ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে রেশন কার্ড, না হলে ইলেকট্রিক বিল। তবে যে ডকুমেন্টে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ রয়েছে সেটি সিলেক্ট করবে। তো আমি আধার কার্ডটাই সিলেক্ট করলাম। তারপর ডকুমেন্টটি স্ক্যান করে 200 কেবির মধ্যে চুজ ফাইল করে আপলোড করবে। তারপর আপলোডে ক্লিক করবে, আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। তারপর বলা হয়েছে আপনি কোন পারপাসে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিংবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন ভিসা কিংবা ইমিগ্রেশন, তারপর এমপ্লয়মেন্ট, তারপর এডুকেশন, তারপর রেন্টাল, তারপর আদার্স, তারপর অন্যান্য কিছু কাজের জন্য হলে আদার্স করে কোন কাজের জন্য লাগবে সেটি লিখে দেবেন এখানে। তারপর আপনি এই যে ক্রাইম রেকর্ড, এই বক্সে ক্লিক করবেন। এটা কিন্তু প্রত্যেকের ক্রাইম রেকর্ড টিক করা থাকতে হবে। এটাই আমাদের দেখা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটে আমাদের নামে কোনো ক্রাইম রেকর্ড রয়েছে কিনা বা আমাদের নামে কোনো মামলা রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো। এরপর নিচে আমাদের আরও একটি ডকুমেন্ট উল্লেখ করতে হবে। যদি আপনি এখানে এমপ্লয়মেন্ট উল্লেখ করে দেন, তারপর নিচে দেখতেই পাচ্ছেন লেটার অফ এজেন্সি, মানে এখানে বলা হচ্ছে আপনি যে কাজের জন্য জমা দেবেন সেই কোম্পানির একটা লেটার কিংবা নথি আপলোড করতে হবে। তো আপনাদের যেই পারপাসে সার্টিফিকেটটা প্রয়োজন সেটি সিলেক্ট করে সেই রিলেটেড একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন। অবশ্যই 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে আপলোড করে দেবেন।
এরপর এখানে আপনি আপনার পরিবারের দুজন ব্যক্তির নাম, তাদের মোবাইল নাম্বার এবং তাদের ঠিকানা উল্লেখ করে দিবেন। তারপর নিচে রয়েছে কিন্তু আপনি যদি আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করে থাকেন সেই সার্টিফিকেটের নম্বরটি বসিয়ে দেবেন এখানে। তো আপনাদের যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রেখে দেবেন। তারপর রয়েছে কিন্তু সেভ অ্যান্ড প্রসেস। তো সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই আমাদের সামনে অ্যাপ্লিকেশন নম্বর চলে আসবে। এই যে পে নাওতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে আমাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। তারপর পেতে ক্লিক করে দেব। এই যে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। এরপর কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং ইত্যাদি অপশনগুলি চলে আসবে। তো এখানে আপনি ইউপিআই আইডি অথবা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। তো যখন আপনার পেমেন্টটি হয়ে যাবে কিছুটা সময় নেওয়ার পর পেমেন্ট সাকসেসফুল পেজটি চলে আসবে। তো এখান থেকে রিটার্ন ওয়েবসাইট করার পর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই ড্যাশবোর্ডটি পুনরায় আমাদের সামনে আবার শো হবে। তো এই ড্যাশবোর্ডেই দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে না অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সার্টিফিকেট কিন্তু এখানেই চলে আসবে। তবে তার আগে অবশ্যই আপনাদের আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপি সহ আপনার আইডি কার্ড নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যেতে হবে। তো আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে পুলিশ স্টেশনটি দিয়েছিলেন সেই থানায় গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে নেবেন। অর্থাৎ আপনাকে সেখানে গিয়ে ভেরিফাই করাতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি কিন্তু এইভাবেই খুব সহজেই বাড়িতে বসে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেবেন।